হলো ছবি, নাম হলো আমার বলে দেই, নাম হলো মেয়ের নাম হলো দিলারা, আর মেয়ের মার নাম হলো মাহেলা। মেয়েটা কি সমস্যা করতে পারে? কয়টা আছে? 7টা আছে। ভিডিও চালু রাখো। চালু আছে। হিন্দু না মুসলমান? চলো আমার শিশু যারা আসো ধরে নিয়ে হবে সবাই, দিলালার সাথে যা আছে 7টা ধরে নিয়ে হোক। আমি একটা কথা বলে যাই, শুনেন। হ্যাঁ বলো। ওরা কিন্তু খুব শক্তিশালী আচ্ছা। এবং 7টা দৈরায়। হ্যাঁ দেখেন না, একটাকে দেখুন, হ্যাঁ আর 7টা দৈরে আসলে হ্যাঁ ওনাদের মনের ব্যাখ্যাই তো আপনি দিতে পারবেন না। তাই। হ্যাঁ, ওরা এই মেয়েকে কেন ধরছে? চালান করছে না এমনি ধরছে? এমনি তাহলে কি এটা মেয়েদের ক্ষতি করতেছে? তার স্বামীর সাথে সম্পর্ক নষ্ট করে রাখছে, এই জন্য ব্যাখ্যা কি দিব? কি খবর? ডেকে নিয়ে আসুন। এই দিলালার সাথে যে আছে একজন সামনে আসুন। একজন ডেকে নিয়ে আসুন, একজনই রাখতেছি। আর সব কথা ওই বলবেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। খুব শক্তিশালী। আচ্ছা, আমি বলতাছি, হ্যাঁ আপনি বাদশা আপনার সাথে কথা বলবেন। বাসা আগে বলতে বলবে? হ্যাঁ, বাসা একটু সামনে আসো। তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, আমার জন্য একটু আশীর্বাদ করবেন। করেন আর আমাকে খেয়াল রেখেন। আচ্ছা ঠিক আর আছে, আমার পাগলটা তো আমার বাসা বোঝে না, বোঝা মনে ওরা আসতে বলছে। পাগলটাকে একটু বুঝাই দেন। আসলে তুমি সেটা করো না সাহেব বাসা একটু সামনে আসো, দেখি এই ব্যাখ্যা কি কি করা যায় তোমার কাছে আগে জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাসা? জি আলহামদুলিল্লাহ। বাসা আমি যে ডাকছি দিলালা, মেয়েটা মার নাম হলো মাহেলা। এই যে আমাকে আমার শিষ্যর স্ত্রী, হ্যাঁ, এই মেয়েটার সাথে 7টা দিন নাকি থাকবি, চালান দিন নাকি বংশ? বাংলাদেশ থেকে চালান করা হয়েছে। বাংলাদেশ থেকে চালান করছে? হ্যাঁ, মেয়ে তো বাংলাদেশে থাকে না। বাংলাদেশ থেকে চালান করা হয়েছে। বাংলাদেশ বোঝেন না? হ্যাঁ বাংলাদেশ থেকে চালান করা হয়েছে। মেয়ে তো বাংলাদেশি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু লোক বাহিরে। লোক বাহিরে? হ্যাঁ, যে চালান করছে বাইরের লোক? বাইরে। বাংলাদেশে কবিরাজ যে চালান করাইছে? হ্যাঁ, তার স্বামী কি, তার স্বামীর সাথে শত্রুতা যায় নাকি এরকম কিছু? তার স্বামীর সংসার তছ নছ করে দিবে। এই জন্য বাংলাদেশে কবিরাজ ধরে চালান করাইছে? স্বামীর সংসার করতে দিবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পারছি। লোক বাহিরে, হ্যাঁ বুঝতে পারছি। কিন্তু বাংলাদেশ থেকে চালান করা হয়েছে। টাকা দিয়ে চালান করাইছে তান্ত্রিক দিয়ে। এখন এটা উপায়? এই চালানি এটা কাটিয়ে দিতে হবে এবং খুব শক্তিশালী। এর আগে খুর্দ বাদশা বলে গেল না, বলে গেছে খুব শক্তিশালী। শক্তিশালী হলে কি রোগী সুস্থ করতে হবে না? আপনি কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। আমি চাই না আপনি ক্ষতি হোক। এই রোগী সুস্থ করতাম না? রোগী তো সুস্থ করবেনই, চালান গাড়ি তুমি দিয়ে হবে। কৌশলে সুস্থ করতে হবে। রোগী তো অনেক দূরে, আমার কাছে আসতে পারে না। ওই জিনকে হ্যাঁ নিয়ে এসে হাজির করে হ্যাঁ ওর মনের আপত্তি মিটাতে পারেন, হ্যাঁ, তাহলে নিয়ে আসুন। ভুক চাবে বড় ধরনের? অনেক বড়। বড় তো দেওয়া যাবে না। তাহলে কি এই মেয়েকে আমার কাছে নিয়ে ঝাঁক বুক করে চালানি গাড়ি দিয়ে সালি বন্ধ করে দিলে হবে নাকি? তা হবে না, আবার দিবি। আবার চালান করবে? তাহলে যে শত্রু তো আমি শত্রু তো একটা। আমি একটু কথা বলি। হ্যাঁ মনে করেন যে মানব, হ্যাঁ মানব কি জানেন? হ্যাঁ একটা মানব, আপনি গেলেন ওনার কাছে, যাওয়ার পরে এই ওনার আপনি কিন্তু আশা ভরসা নিয়ে যান নাকি? হ্যাঁ আপনি ওনাকে পাঠিয়েছে, হ্যাঁ পাঠিয়েছে ওনার শিকারিত। হ্যাঁ একটা
আপনাকে পাঠাইছে, হ্যাঁ, হ্যাঁ। এখন ওনার কথাই তো শুনবে, শুনবে। শুনবে না? হ্যাঁ, ওনাকে ডেকে নিয়ে আসে হ্যাঁ। সজ্ঞানে হ্যাঁ। আমি যা বলি হ্যাঁ, ফুলখাল কথা বলি হ্যাঁ। সজ্ঞানে হ্যাঁ। ওনার মুখটা বন্ধ করার জন্য হ্যাঁ। ওর মুখের ভিতরে কিছু ফেলে দেন। খাবার দেবো। বড় চাবো, হ্যাঁ, বড় দিবেন না, হ্যাঁ। অনেক দোহাই দিবেন, হ্যাঁ। অনেক অনুরোধ দিবেন, হ্যাঁ, বড় দিবেন না, হ্যাঁ। আপনি স্বার্থের ভিতরে দিয়ে দিবেন। আচ্ছা, বুঝতে পেরেছেন? হ্যাঁ। দেখো অতিরিক্ত শক্তিশালী কিন্তু আচ্ছা, সমস্যা নাই। একটু স্বার্থের ভিতরে দিলে হ্যাঁ। মুখটা বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। আপনার প্রতি বশ হয়ে যাবে, হ্যাঁ। ওনার কথা আর শুনবে না, হ্যাঁ। আর চালান করতেও পারবেন না। আচ্ছা। আপনি এর থেকে চালানি হ্যাঁ, কেটে দিবেন হ্যাঁ। এবং শরীর বন্ধ করে দিবেন, হ্যাঁ। বাড়িটাও বন্ধ করে দিবেন, আচ্ছা। আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমার পাশে সামনে কাছে দেওয়া আছে না? হ্যাঁ। দুজনকে বলতেছি তোমরা সাপোর্ট দেবো, কারণ একজনের সামনে নিয়ে আসো, অবশ্য কথা আগে শুনি কি বলে, বেশি পাগলামি যেন না করে আসনে। ঠিক আছে, বাসা গোটা করে একজন এত 10 টাকা। শেষ করুন, আমার অনেক বড়